আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 12 এর 6 নং সৃজনশীল প্রশ্নটি। হ্যাঁ, কি বলছে? নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হ্যাঁ, ধরি 1 মাস সমান 30 দিন, ওরা বলে দিছে, এটা আমরাও জানি। তো কোন নম্বর কি বলছে? 10 বছরকে দিনে প্রকাশ করো। কত বলছে? 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। প্রথমে লিখি আমরা প্রশ্নের উত্তর। প্রথমে কি কোন উত্তর, কোন নম্বর কি বলছে? 10 বছরকে দিনে প্রকাশ করো। 10 বছরকে দিনে প্রকাশ করো। তো প্রথমে 10 বছরকে আমরা সরাসরি কিসে প্রকাশ করব? মাসে, তারপরে দিনে। তো আমরা কি লিখতে পারি? আমরা জানি কি 1 বছর সমান কয় মাস? 12 মাস। সুতরাং 10 বছর সমান কি 10 গুণ 12 মাস। কত হইল? 120 হবে না? 10 দশমিক 100 আর 10 দুগুণে 20। এই যে 10 দশমিক 100 আর 10 দুগুণে কত? 20। 120 মাস। এখন আমাদের বলছে কি 10 বছরকে 120 মাসে নাকি দিনে প্রকাশ করব? দিনে না? আবার কি লিখবো? আবার আমরা জানি 1 মাস সমান কয় দিন? এখানে বলা হয়ে দিছে 1 মাস সমান 30 দিন। তাহলে সুতরাং কি 120 মাস পাইছি না? 120 মাস সমান কি 120 গুণ 30। 120 গুণ কত? 30 দিন। গুণ করলে কত হলো দেখো তো? 30 100 300। এটা গুণ করে দেখাচ্ছি এখানে। 120 গুণ 30 কত হইলো? 0 0 0 2 0 0 1 0 0 3 0 0 3 2 6 3 1 3 3400 না? 3400 দিন। 1 বছরে কত দিন? হ্যাঁ, তাহলে আমাদের বলছিল, সরি 10 বছরে বলছিল কি 10 বছরে দিনে প্রকাশ করো। 10 বছরে কত দিন পাইছি? 3400 দিন। সুতরাং 10 বছরে 3400 দিন, তাই না? আর ক নম্বরে কি বলছে? 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। 1000 ঘন্টাকে প্রথমে কিসে প্রকাশ করবো আমরা? দিনে, তাই না? তো দিনে প্রকাশ করলে আমরা কয় দিনে, কয় ঘন্টায়? একদিন, 24 ঘন্টায়। তাহলে কি করবো? 24 দিয়ে ভাগ করলে কি হবে? 24 দিয়ে ভাগ করলে দিন হবে। প্রথমে কি দিনে, তারপরে কি মাস, তাই না? আর 500 তো ঘন্টা থাকবেই। তো প্রথমে কত নম্বর করবো? কত কি বলছে? 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। তো প্রথমে আমরা 1000 ঘন্টাকে কি, এটা তো ঘন্টা নানি, তো প্রথমে দিন এবং দিনে প্রকাশ করব। তো আমরা কি লিখতে পারি? আমরা জানি কি 24 ঘন্টায়, 24 ঘন্টা কয় দিন? একদিন, তাই না? সুতরাং কত ঘন্টা আছে এখানে? সুতরাং 1000 ঘন্টায়, 1000 ঘন্টায় তো 1000 আছে না এখানে? 1000 ভাগে দিব কত? 24। 24 দিলে ভাগ করলে কি হবে? দিনে আসবে না? হ্যাঁ, সুতরাং 1000 ঘন্টায় 1000 না 10,000? 1000। 1000 কত দিয়ে ভাগ করবো? 24 দিয়ে। আশা করি সবাই ভাগ করতে পারো। 4 24-এ 4 24-এ কত? 4 24-এ 4 24-এ কত? 96, তাই না? তাছাড়া ষোলো তোমার 1 4 2 8 1 96। আর 5 24 100 থেকে বড় হয়ে যাবে। এখানে প্রথম আছে 1 এর মধ্যে 24 যাবে না, প্রসঙ্গে নিলাম 10 10 এর মধ্যে 24 যাবে না, প্রসঙ্গে নিলাম 100 100 এর মধ্যে 24 যাবে কয়বার? 4 বার। বিয়োগ করলে কত হবে? শুধু সোজা বানাতে নিলাম 1 10 টা গেলে 4 আর 9 দিন গেলে 0 থেকে 0। বুঝতে পারছো? প্রসঙ্গে নামাইলাম 0, তো কত হইলো? 24 দুগুণে কত? 48। 48 কি এখানে আছে? না, একবারই যাবে, একবারই যাবে। 24 থেকে 24 বিয়োগ করলে কত রইলো? 6
16, তাই না? তাই না? এখানে 0 আছে, 4 যাবে না, তাহলে 10টা 4 গেলে 6, আর এখানে 3 থেকে 2 গেলে 1। তাহলে আমরা প্রথমে একটা দিন বাড়াইছি না, ভাগ করে যেটা পাইছি এটা কি দিন। কত দিন? 41 দিন। 41 দিন। আর নিচে যেটা আছে এটা কি? এটা ঘন্টা প্রকাশ্য হয়েছে, যেহেতু এখানে 24 দিয়ে আমরা ভাগ করতেছি, 24 ঘন্টা একদিন, এখানে কি 24 আছে? শুধু 16, তার মানে আর একটা দিন হবে না, 16 ঘন্টা থেকে যাবে। এটা হচ্ছে ঘন্টা, বুঝতে পারছো? তো 41 দিন কত ঘন্টা? 41 দিন, 40 দিন 16 ঘন্টা, তাই না? তাহলে কি বলছে? দিন, ঘন্টা এবং কি মাসে, তো মাসটা বাকি হয়েছে না? আমরা কি করবো এখন? এই যে 41 দিন হয়েছে সেটাকে মাসে রূপান্তর করবো, তাই না? আমরা কি লিখতে পারি এখানে? দেওয়া আছে, আমরা জানি কি 1 মাস সমান কয় দিন? 30 দিন না? অথবা এখানে প্রশ্ন দেওয়া আছে, আমরা লিখতে পারি কি দেওয়া আছে, অথবা লিখতে পারি আমরা জানি 1 মাস সমান 30 দিন। আর যেহেতু এখানে প্রশ্ন দেওয়া আছে তাই আমরা লিখবো দেওয়া আছে কি 1 মাস সমান কত দিন? 30 দিন। সুতরাং 41 দিন সমান কত? এই 41 থেকে 41 আমাদের 30 আছে না, অথবা আমি ভাগ করে দেখাইতেছি এখানে 41 ভাগ করে দেখাই, সমস্যা না। 41 ভাগ 30 সমান কি পারিবে এখানে? মাস। 41 কে আমরা 30 দিয়ে ভাগ করলে কত হবে? 30 কে 30, নিচে রইল কত? 11 রইল না? 11টা কি রইল? দিন। আমরা কি পাইলাম? একদিন, 1 মাস, একটা মাস না? 41 এর মধ্যে কি আছে? 30 দিন আছে না? তাই 1 মাস। 30 দিন থাকার পরে আর অবশিষ্ট কত রইল? 11 দিন। 1 মাস 11 দিন, আর এখানে কি 16 ঘন্টা। তার মানে লিখতে পারি কি? সুতরাং 1000 ঘন্টায় 1 মাস 11 দিন 16 ঘন্টা। বুঝতে পারছো? এবার ধারাবাহিক লেখো না, সরি বুঝতে